আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে আছি মোহাম্মদ হারুনুর রশিদ। আর আমরা গত ক্লাসে কিছু বিষয় দেখেছিলাম, সেগুলো ছিল সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিটের আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করেছিলাম এবং প্যারালাল সার্কিটেরও একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলিউশন করেছিলাম। তো আজকে আমরা বলেছিলাম গত ক্লাসে যে আমাদের আজকে হবে মিশ্র সার্কিট, অর্থাৎ সিরিজ এবং প্যারালালের কম্বিনেশনে যে সার্কিট তৈরি হয় মিশ্র সার্কিট। সেই মিশ্র সার্কিটের আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আজকে সলিউশন করব, যেগুলো বরাবরই পরীক্ষার মধ্যে থাকে। তো এর আগে তোমরা যারা জয়েন করেছো বা করতেছো, তো তোমাদের জন্য একটা কুইজ। সেটা হচ্ছে যেহেতু আমরা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের অঙ্ক করেছিলাম, আমরা অনেক ধরনের অঙ্কই করেছিলাম সিরিজ এবং প্যারালাল সার্কিটের। তো যদি তোমরা মনোযোগ দিয়ে গত ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই পারবে। সেটা হচ্ছে যে দুইটি রেজিস্ট্যান্স, এখানে কি ধরনের কানেকশন আছে এবং সমতুল্য রেজিস্ট্যান্স কত, অর্থাৎ এই দুইটি রেজিস্ট্যান্সের সমতুল্য রেজিস্ট্যান্স কত, এটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। আশা করছি সবাই এটা পারবে, কেননা এটা খুবই একটা সিম্পল জিনিস। গত ক্লাসে আমরা এই ধরনের অনেকগুলো ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করেছি। আমাদের সাথে বর্তমানে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি। তোমরা একটু দয়া করে এটা কমেন্ট করে জানাও যে এটা টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স কত। আর আজকে আমরা আলোচনা করব মিশ্র সার্কিট নিয়ে। তোমরা যারা ভাবতেছো সেটা করতে থাকো, সমস্যা নাই। আচ্ছা, আমি আর যেহেতু অনলাইন ক্লাস, আমি আর অপেক্ষা করতেছি না। আমি কারো কাছ থেকে উত্তর এখনো পাইনি, আমি উত্তর বলে দিচ্ছি। এখানে 10 ওহম এবং 10 ওহম, অর্থাৎ দুইটি 10 ওহম মানের রেজিস্ট্যান্স প্যারালালে কানেকশন আছে। অর্থাৎ আমরা দেখেছি যে দুইটা রেজিস্ট্যান্স যখন এভাবে কানেকশন থাকে যে একটা প্রান্ত কমন এবং অপর প্রান্তটাও কমন, তখন দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে কানেকশন থাকে। এবং প্যারালালের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে হিসাব করতে হয় আমরা দেখেছিলাম যে মোট রেজিস্ট্যান্স R1 ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স হিসাবের যে ফর্মুলা। আমরা দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে এই ফর্মুলা দেখেছিলাম। তো এখানে দেখো, তোমরা যদি 10 ইনটু 10 ডিভাইডেড বাই 10 যোগ 10 দাও, তাহলে মান আসে 5। অর্থাৎ এছাড়াও আরেকটা ওয়ে দেখেছিলাম যে দুইটি সমান মানের রেজিস্ট্যান্স যদি প্যারালালে কানেকশন থাকে তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে R/2। অর্থাৎ এখানে R এর মান হচ্ছে আমাদের 10 আর নিচে 2, অর্থাৎ 5 ওহম। এটাও ছিল একটা, এভাবে আমরা বের করতে পারি বা এভাবেও আমরা বের করতে পারি। এটাই ছিল মূলত উত্তর। আর এখন আমরা কিছু মিশ্র সার্কিট সমাধান করব। মিশ্র সার্কিট সমাধান করার পূর্বে আমরা কয়েকটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করব। আর এই কয়েকটা বিষয় যদি আমাদের মাথায় আমরা গেঁথে নিতে পারি তাহলে আশা করা যায় যে মিশ্র সার্কিটের যে সমাধানগুলো আছে এগুলো আমরা অনায়াসে করে ফেলতে পারবো। এখানে প্রথম যে একটা, আমরা যেহেতু সিরিজ সার্কিট সমাধান করেছিলাম, তো সেই কথাটাই আবার আরেকবার একটু বলে নিচ্ছি। যখন আমরা কোনো রেজিস্ট্যান্স সিরিজে থাকে তো সেটার সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বের করি, তখন আসলে বিষয়টা কি হয়। এখানে ধরো, এখানে R1, R2 এবং R3 এই তিনটা মানের রেজিস্ট্যান্সকে যখন এখানে দেখা যাচ্ছে যে এটা একটা সিরিজ কানেকশন, যখন আমরা RT বের করি সূত্র হচ্ছে যে তিনটাকে আমরা যোগ করে দেই। তো এই যে যোগ করার পরে যে একটা রেজিস্ট্যান্স আসে সেটা কোথায়, সেটা হচ্ছে এই তিনটা রেজিস্ট্যান্স মিলে টোটাল একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। অর্থাৎ আমরা যখন এটাকে টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করি, যখন কোনো রেজিস্ট্যান্স সিরিজে থাকে তো তখন সেটা একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন দুইটা বা ততোধিক রেজিস্ট্যান্স প্যারালালে থাকে
তখন যদি আমরা সমতুল্য রেজিস্ট্যান্স বের করি, তখন কোথায় সমতুল্য রেজিস্ট্যান্সটাকে কোথায় কনসিডার করা হয়? ধরো সাপোজ দুইটা রেজিস্ট্যান্সকে আমি প্যারালাল কম্বিনেশন দেখাইলাম। এটা হচ্ছে একটা প্যারালাল কানেকশন R1 এবং R2। এই যে দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে কম্বিনেশন আছে, তো যখন আমরা সমতুল্য রেজিস্ট্যান্স অর্থাৎ প্যারালালের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা লিখেছি যে 1/R1 প্লাস 1/R2, এভাবে আমরা করতে পারি, মানে মেইন ফর্মুলা ছিল এটা। আর এখান থেকে আমরা ড্রাইভ করে RT এর মান নিয়ে এসেছিলাম যে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা আজকের ক্লাসটা ফলো করতেছো, গত ক্লাসটা ফলো করো নেই, অবশ্যই তারা গত ক্লাসটা ফলো করার পরেই এই ক্লাসটা দেখতে হবে, তার না হলে তোমরা বুঝতে পারবে না, কেননা গত ক্লাসের টার্মগুলোই আমরা আবার আলোচনা করব। যাই হোক, এই যে দুটো রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে আমরা যে এই যে হিসাবটা করলাম, এই হিসাব করার পর RT এর একটা টোটাল মান পেলাম। এই রেজিস্ট্যান্সটা কোথায়? এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই দুই রেজিস্ট্যান্সের রিপ্লেস করে এখানে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, সেটাই হচ্ছে আমার RT। অর্থাৎ যখন আমরা সিরিজকেও এক জায়গায় করতেছি সব মিলে একটা হচ্ছে, এবং যখন প্যারালাল রেজিস্ট্যান্স হিসাব করতেছি তো যেই দুই পয়েন্ট থেকে আমরা প্যারালাল হিসাব করতেছি সেই দুই পয়েন্টের মধ্যে একটা রেজিস্ট্যান্স চলে আসে। এই দুইটা বিষয় আমাদের একটু ভালোভাবে ধারণা থাকতে হবে, তাহলে পরবর্তীতে যেই ম্যাথগুলো আছে এগুলো খুব সহজভাবে বোঝা যায়। তাহলে দেখো, আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তোমাদের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের 68 পেজের উদাহরণ 17 নাম্বার, অর্থাৎ 68 পেজের উদাহরণ 17 নাম্বার যে অঙ্কটা, এটা আমরা প্রথমে সলভ করব। আচ্ছা, এখানে বলা আছে যে নিচের সার্কিট হতে 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য বের করো। নিচের সার্কিট হতে 12 and 4 ওহম, এই হচ্ছে আমাদের সার্কিট। আমাদেরকে বলা হয়েছে যে নিচের সার্কিট হতে 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের যে কোনো অঙ্ক সলিউশনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে প্রথমে আগে আমাদের প্রবলেমটা বুঝতে হবে যে আমাদের কাছ থেকে কি চাওয়া হয়েছে এবং কি দেওয়া আছে। তাহলে এখানে দেখো, আমাদেরকে বলা হয়েছে যে 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ পটেনশিয়াল পার্থক্য মানে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, যেটাকে আমরা বলি ভোল্টেজ। অর্থাৎ এই পটেনশিয়াল পার্থক্য এবং ভোল্টেজ একই জিনিস। তাহলে আমাদেরকে বলা হয়েছে 6 ওহমের আড়াআড়িতে। দেখো, তাহলে আমাদের সার্কিটে 6 ওহম কোথায় আছে? 6 ওহমটা হচ্ছে এখানে। তাহলে বলা হয়েছে যে এই 6 ওহমের আড়াআড়িতে, অর্থাৎ এইখানে যদি আমরা একটা ভোল্টমিটার লাগাই তাহলে এর ভোল্টেজটা কত হবে, এটাই আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো, আমরা যদি এই 6 ওহমের ভোল্টেজ বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে, আমরা যে দেখেছিলাম যে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক, অর্থাৎ I, V এবং R, এই তিনটার যদি আমরা যে কোনো দুইটা মান জানা থাকে তাহলে আরেকটা মান অনায়াসে আমরা বের করতে পারি। অর্থাৎ এখানে যেহেতু আমাদেরকে ভোল্টেজ বের করতে বলা হয়েছে, অবশ্যই রেজিস্ট্যান্স এবং কারেন্টের মানটা আমাদের জানা থাকতে হবে। কোন জায়গা? যেই জায়গার ভোল্টেজ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এই 6 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং 6 ওহম, এটা তো রেজিস্ট্যান্স দেওয়াই আছে, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে এই জায়গার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যদি বের করতে পারি তাহলে ওই জায়গার ভোল্টেজ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই সার্কিট থেকে সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা, এবং সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার পরেই আমরা কারেন্ট পাবো। কেননা এই সার্কিটের টোটাল কারেন্ট যদি আমরা বের করতে যাই তাহলে ফর্মুলা হচ্ছে টোটাল ভোল্টেজ এবং টোটাল রেজিস্ট্যান্সের
অনুপাত, অর্থাৎ আমরা জানি যে I ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এই ফর্মুলা থেকে আমাদেরকে কারেন্ট বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই সার্কিটটাকে সমাধান করে সমতুল্য রেজিস্ট্যান্স, অর্থাৎ এই সোর্সের সাথে একটা মাত্র রেজিস্ট্যান্সকে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসতে হবে, স্টেপগুলো যদি ফলো করো তাহলে এটা খুব সহজেই তোমাদের মনে থাকবে। প্রথম স্টেপ হচ্ছে যেখানেই সোর্স থাকবে তার উল্টো দিক থেকে হিসাব করে আসতে হবে। তাহলে দেখো আমি আবার বলতেছি, যেখানে সোর্স দেয়া থাকবে তার অপর দিক থেকে হিসাব করে আসতে হবে। তাহলে এটা হচ্ছে একদম সহজ ওয়ে। তাহলে দেখো এইখানে সোর্স আছে, এর অপর সাইড অর্থাৎ যেই জায়গা থেকে আমাদের হিসাব করলে সুবিধা হবে সেখান থেকে আমাদের হিসাব করতে করতে পর্যায়ক্রমিকভাবে আসতে হবে। তাহলে দেখো এটার অপোজিট সাইড হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা হিসাব করতে করতে আসবো, লাস্টে আমাদের একটা মাত্র রেজিস্ট্যান্স পাবো। আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি তোমাদের কমেন্টগুলো। আচ্ছা একজন কমেন্ট করছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবু রায়হান ইসলাম রুবেল, ওয়ালাইকুম আসসালাম। কামরুল ইসলাম শরীফ, আচ্ছা তোমরা যারা জয়েন করেছো অবশ্যই খুব গুরুত্বের সাথে ক্লাসটা দেখতে থাকো, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর এখান থেকে তোমাদের একটা অঙ্ক বড় প্রশ্নে আসবে, অবশ্যই আসবে। আর বিশেষ করে এই যে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিটের সমাধান তোমাদের আজীবন লাগবে, অর্থাৎ যতদিন পর্যন্ত চাকরি করনি সে চাকরির পরীক্ষায় এগুলো আসে। যাই হোক আমরা এবার হিসাবে চলে যাই। তো প্রথমে আমাদেরকে এই প্রান্ত থেকে যদি হিসাব করে আসি তাহলে দেখতে হবে যে এই লাস্টে দুইটা রেজিস্ট্যান্স, অর্থাৎ দুইটা রেজিস্ট্যান্স কি অবস্থায় আছে। আমরা যদি এই পুরো সার্কিটটাকে বাদ দিয়ে শুধু এই দুইটা রেজিস্ট্যান্স চিন্তা করি তাহলে দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমি এই পুরো সার্কিটকে যদি বাদ দিয়ে শুধুমাত্র এই দুইটা রেজিস্ট্যান্সকে চিন্তা করি, এটা হচ্ছে 7 ওহম এবং এটা হচ্ছে 15 ওহম। তাহলে দেখো এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে কানেকশন অবস্থায় আছে। কেন? যে এই 7 ওহমের সাথে সরাসরি এই 15 ওহম কানেকশন দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি এটাকে একটু সোজা করেও লিখি তাহলে দেখো 7 ওহম এবং 15 ওহম, অর্থাৎ এটা 7 ওহম, এটা হচ্ছে 15 ওহম। তাহলে বিষয়টা দেখা যাচ্ছে যে এটা একটা সিরিজ কানেকশন অবস্থায় আছে, অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ দেয়া আছে। দেখো আমি আবার বলতেছি, আমরা পুরো সার্কিটটাকে বাদ দিয়ে লাস্টের দিক থেকে হিসাব করে দুইটা রেজিস্ট্যান্সকে যদি চিন্তা করি তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে কানেকশন অবস্থায় আছে। কেননা আমি দেখতে পাচ্ছি যে এই 7 ওহমের সাথেই এই এর এক প্রান্ত এবং 15 ওহমের এক প্রান্ত একসাথে সংযোগ দেয়া আছে। এদিকে কি আছে প্রথম অবস্থায় আমাদের বিবেচনা না করলেও চলবে। তাহলে আমরা কি করতে পারি, এই দুইটা টোটাল রেজিস্ট্যান্স সরাসরি সিরিজ হিসাব অর্থাৎ সরাসরি যোগ করে দিয়ে আমরা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে নিতে পারি। কেননা আমরা এর আগেই দেখেছি যে যখন দুইটা রেজিস্ট্যান্স এরকম সিরিজে সংযোগ অবস্থায় থাকে তো যখন এটাকে টোটাল রেজিস্ট্যান্স হিসাব করি তখন এটা একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। অর্থাৎ আমরা যখন 7 ওহম এবং 15 ওহমকে যোগ করে দেব তখন একটা মাত্র রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেটার মান হবে কত? তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে 15 যোগ 7 12 আর 2 অর্থাৎ 22 ওহম। এই যে 22 ওহম আমরা পেলাম এই দুইটা যোগ করে, তাহলে এই পথটা টোটালটা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হবে। তোমরা যারা খাতায় করতেছো অবশ্যই বারবার সার্কিটটা অঙ্কন করবে। আমি যেহেতু বোর্ডে করতেছি আমি মুছে মুছে দিয়ে করতে পারবো। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করলাম, যেটার মান হলো আমাদের 22 ওহম অর্থাৎ 22 ওহম। আশা করছি যে এতটুকু বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝতে না পারো, যদি বুঝতে পারো তাহলেও তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাই দিবে যে ইয়েস, আর যদি বুঝতে না পারো তাহলেও বলবে যে স্যার আমি এটা বুঝিনি। তাহলে
আমরা দেখলাম যে 7 ওহম এবং 15 ওহম সিরিজ অবস্থায় ছিল, সেটাকে আমরা যোগ করার পরে একটা মাত্র রেজিস্ট্যান্স পেলাম, সেটা হচ্ছে 22 ওহম। অর্থাৎ দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে এই পথে দুইটা রেজিস্ট্যান্স ছিল, এখন হয়ে গেছে একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা সেটাকে যোগ করে দিয়েছি। এবার যদি আমরা দেখি যে এইখানে এই লাস্টের দিক থেকে দুইটা রেজিস্ট্যান্স কি অবস্থায় আছে, প্রথমে দেখো এখানে একটা 22 ওহমের রেজিস্ট্যান্স এবং এখানে একটা 22 ওহমের রেজিস্ট্যান্স। তো এটা একটু বাঁকানো অবস্থায় আছে। আমরা যদি একটু সোজা করে দেই তাহলে দেখো তো বিষয়টা কি দাঁড়ায়। আমরা অন্য কি অবস্থায় আছে পুরো সার্কিটটাকে চিন্তা না করে শুধুমাত্র লাস্টের অংশটুকু যদি চিন্তা করি, এটা হচ্ছে 22 ওহম এবং এটাও 22 ওহম। তাহলে এটাকে যদি একটু সোজা করে লিখি, ধরো একটা তারকে যদি আমি এরকম বাঁকা অবস্থায় রাখি আর সোজা অবস্থায় রাখি একই কথা, তাহলে আমি একটু সোজা করে যদি লিখি, দেখো এখানে হচ্ছে 22 ওহম, এই যে পয়েন্টটা এটা একই পয়েন্ট, এখানে আরেকটা আছে সেটা হচ্ছে আরেকটা 22 ওহম। দেখো এই পয়েন্ট এবং এটা পুরোটা একটা জিনিস, আর এই পয়েন্টটাকে আমি একটু সোজা করে লিখলাম, সেটা হচ্ছে এই পয়েন্ট। তাহলে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স অর্থাৎ 22 ওহম, এবং এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স অর্থাৎ এটার মান হচ্ছে 22 ওহম। তাহলে দেখো তো এই দুটো রেজিস্ট্যান্স এবার কি ধরনের কানেকশন অবস্থায় আছে? অবশ্যই প্যারালাল কানেকশন আছে, কেননা এদিকে তো আরো সার্কিট আছে। তাহলে দেখো এই দুটো রেজিস্ট্যান্সের একটা কমন প্রান্ত এই জায়গায় এবং আরেকটা কমন প্রান্ত এই জায়গায় আছে, অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশনে আছে। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা যদি সমতুল্য রেজিস্ট্যান্স বের করি তো সেটা হবে আমাদের প্যারালাল কম্বিনেশন। তাহলে আমরা দেখেছি যে সমান মানের দুটো রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে সরাসরি যদি আমরা ভাগ দিয়ে দেই তাহলেও আমরা অ্যানসার পেয়ে যাই। আর যদি আমরা হিসাব করে লিখি সেটা হচ্ছে যে দুইটা রেজিস্ট্যান্স যখন প্যারালালে থাকে হিসাব করার সিস্টেম হচ্ছে R1 * R2 ডিভাইডেড R1 প্লাস R2। প্রথমে আমি যে কুইজটা দিয়েছিলাম একদম সেম ধরনের এটাও, এখানে শুধু মানটা চেঞ্জ হবে। এটা হচ্ছে 22 ওহম ইনটু 22 ওহম ডিভাইডেড বাই 22 যোগ 22। তাহলে এর মান তোমরা হিসাব করে দেখো আসবে হচ্ছে 11। কেননা 22 ওহমের দুটি মান যদি আমরা প্যারালালে কানেকশন করি তাহলে সেটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ R/2 ফর্মুলা ইউজ করে আমরা করতে পারি, সেটা হচ্ছে 11 ওহম। আচ্ছা, এই দুটো রেজিস্ট্যান্সকে যে আমরা হিসাব করলাম 11 ওহম আসলো, সেটা কোথায়? আমি একটু আগে তোমাদেরকে একটু বেসিক আলোচনা করার সময় বলেছিলাম যদি কখনো দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকে, যখন আমরা দুটো রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্স করি তখন ওই দুই পয়েন্ট অর্থাৎ যে দুইটা পয়েন্ট ছিল কমন পয়েন্ট এর মধ্যে শুধুমাত্র তখন একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। তাহলে এই দুই পয়েন্টের মধ্যে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, সেটার মান হবে আমাদের 11 ওহম, কেননা আমরা হিসাব করে 11 ওহম পেয়েছি। তাহলে দেখো যদি আমরা সার্কিটে চিন্তা করি তাহলে সার্কিটটা কেমন হবে, তোমরা আরেকটা সার্কিট যদি অঙ্কন করো তখন এই দুটো মান অর্থাৎ এই 22 ওহম এবং এই 22 ওহম চলে গিয়ে এর সাথে এই দুই পয়েন্ট অর্থাৎ এই দুই পয়েন্টের মাঝখানে একটা রেজিস্ট্যান্স হবে, সেটা আমরা এভাবেও দিতে পারি বা সরাসরিও দিতে পারি, যেটার মান হলো, আশা করছি তোমরা এই প্যারালাল হিসাবটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাতে পারো। আবু রায়হান ইসলাম রুবেল সে কমেন্ট করছে ইয়েস, অর্থাৎ আগের প্রশ্নটা সে বুঝতে পেরেছে, ধন্যবাদ। তাহলে দেখো এখন সার্কিটটা কেমন হয়ে গেল। এখন আবার আমরা এই লাস্টের যেই দুটো রেজিস্ট্যান্স সেই দুই রেজিস্ট্যান্সকে চিন্তা করব যে এই দুইটা রেজিস্ট্যান্স কি অবস্থায় আছে। তাহলে দেখো একদম প্রথম হিসাবের মতো আমরা পুরো সার্কিটটাকে যদি বাদ দিয়ে শুধু ওই দুইটা রেজিস্ট্যান্স চিন্তা করি তাহলে সার্কিটটা হচ্ছে এরকম। এটার মান হচ্ছে 5 ওহম এবং এটার মান হচ্ছে 11 ওহম। তাহলে দেখো এই দুটোর পয়েন্ট
এই রেজিস্ট্যান্স দুটো কি অবস্থায় আছে। তাহলে আমরা সরাসরি বুঝতে পারতেছি যে এই রেজিস্ট্যান্সে একটা পথ, কোনো আলাদা পথ নাই, তার মানে এটা একটা সিরিজ অবস্থায় আছে। অর্থাৎ আমরা হিসাব করার পরে যে রেজিস্ট্যান্সটা পেলাম 11 ওহম, সেটা 5 ওহমের সাথে সিরিজে সংযোগ আছে। অর্থাৎ আমরা সিরিজের হিসাবে এই দুটো থেকে একটা করতে পারি। অর্থাৎ দেখো, এটাকে যদি সোজা করে লিখি তাহলে এরকম বিষয়টা, এটা হচ্ছে 5 ওহম এবং এটা হচ্ছে 11 ওহম। তাহলে এই দুটোকে যদি আমরা হিসাব করি তাহলে কি হবে, টোটাল রেজিস্ট্যান্স এই অবস্থায় 5 যোগ 11, অর্থাৎ তাহলে আমরা এই সার্কিটে যদি এই দুটোকে একটু হিসাব করে লিখি তাহলে দেখো, এই 5 ওহম এবং 11 ওহম, অর্থাৎ এই 5 ওহম এবং 11 ওহম, এই দুই পয়েন্ট, অর্থাৎ এই দুই পয়েন্টের মধ্যে আমরা এখন এই দুটো মিশে দিয়ে একটা রেজিস্ট্যান্স পাবো, যেটার মান হবে আমাদের 16 ওহম। অর্থাৎ আমি যদি এখানে মুছে দেই তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স পাবো এই দুই পয়েন্টের মধ্যে, যেটাকে আমরা লিখলাম, যেটার মান হবে 16 ওহম। এরপরে যদি আসি, এখন এই লাস্টের দুই রেজিস্ট্যান্স কি অবস্থায় আছে, তাহলে যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, সরাসরি বোঝা যাচ্ছে যে এই দুই পয়েন্ট আমরা চিন্তা করব, এদিকে কি আছে তা আমরা চিন্তা করব না। লাস্টের দুটো রেজিস্ট্যান্স যদি আমরা হিসাব করি তাহলে এটার মান হচ্ছে 16 এবং এটার মানও 16 ওহম। তো এখানে বুঝতেই পারতেছি যে দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশনে আছে। তাহলে আমরা সরাসরি কিভাবে ইকুইভ্যালেন্ট হিসাব করতে পারি, যে যেহেতু এটাও 16 এটাও 16, অর্থাৎ সমান মানের রেজিস্ট্যান্স, সরাসরি আমরা R/2 অর্থাৎ 2 দিয়ে ভাগ করে বলতে পারি যে 16 ভাগ 2 অর্থাৎ 8 ওহম রেজিস্ট্যান্স হবে। অথবা তোমাদের ফর্মুলা ইউজ করেও তোমরা এটা করতে পারো, যে ফর্মুলা কি ছিল, R1 * R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা যদি দুটো মানে 16 বসাও, 16 * 16 ডিভাইডেড বাই 16 যোগ 16, দেখো হিসাব করে ক্যালকুলেটরে যদি হিসাব করো অবশ্যই এটার মান আসবে 8 ওহম। অর্থাৎ আমরা বলতে পারলাম যে 16 ওহম এবং 16 ওহম রেজিস্ট্যান্স দুইটি প্যারালালে থাকা অবস্থায় এর সমতুল্য রেজিস্ট্যান্স 8 ওহম। অর্থাৎ এই দুটো প্যারালালে আছে কোন দুই পয়েন্টের সাথে, এই একটা এবং এই একটা। তাহলে এই দুই পয়েন্টের মধ্যে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স হবে এবং সেটার মান হবে 8 ওহম। দেখো সার্কিটটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে আসতেছে, লাস্টে গিয়ে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটাই হচ্ছে এই টোটাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি এবার ক্যালকুলেশন করি, এবার দেখো লাস্টের দিকে কোন কোন রেজিস্ট্যান্স আছে, 8 ওহম এবং 4 ওহম। এটা কি কানেকশনে আছে দেখো, তোমরা যদি একটু খেয়াল করো যে এটা কি ধরনের কানেকশনে আছে, তাহলে এটা একটা পথের কানেকশনে আছে, অর্থাৎ সিরিজ কানেকশনে আছে। দেখো বিষয়টা যদি আমি আলাদা করে লিখি, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 8 ওহম এবং এটা হচ্ছে 4 ওহম। তাহলে যদি সিরিজে থাকে, সিরিজে আমরা কি করি, সরাসরি যোগ করে দেই। তাহলে এই 8 ওহম এবং 4 ওহম যোগ করে দিলে একটা মাত্র রেজিস্ট্যান্স হবে, সেটার মান হবে 8 যোগ 4 অর্থাৎ 12 ওহম। তাহলে দেখো 12 ওহমটা কোথায় হবে, এই দুই পয়েন্টের মধ্যে হবে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে এই দুটো রেজিস্ট্যান্স না থেকে এবার হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে। তোমরা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দেখলাম যে এই দুই পয়েন্টের রেজিস্ট্যান্স একটা হয়ে যাবে, সেটার মান হবে 12 ওহম। আচ্ছা, এবার দেখো এই 12 ওহম এবং এই 12 ওহম কি অবস্থায় আছে। মজার ব্যাপার হলো, এই ধরনের হিসাব আমরা অলরেডি
একটু আগেই করে এসেছি। তোমরা যদি একটা বিষয় অর্থাৎ একটা প্যারালাল হিসাব করা শিখে যাও তাহলে সব প্যারালাল হিসাব করতে পারবে। তাহলে আমরা সরাসরি এখন বলতে পারি যে এই 12 ওহম দেখো এই অবস্থায় আছে এবং আরেকটা 12 ওহম এই অবস্থায় আছে। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে এই রেজিস্ট্যান্স দুটো প্যারালাল অবস্থায় আছে, অর্থাৎ এইভাবে আছে। তাহলে আমরা সরাসরি বলতে পারি যে যেহেতু সমান মানের রেজিস্ট্যান্স, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমি যদি সমতুল্য রেজিস্ট্যান্স করি তাহলে হবে 12/2 অর্থাৎ 6 ওহম। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারি, সেটা হলো এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী একটা রেজিস্ট্যান্স হবে, যেটার মান হবে 6 ওহম। তাহলে দেখো আমাদেরকে উদ্দেশ্য হচ্ছে লাস্টে একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসতে হবে। এখন খুব ইজি হয়ে গেছে বিষয়টা। এখানে একটা সোর্স, এই একটা রেজিস্ট্যান্স এবং এখানে আর একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে শুধুমাত্র একটা কারেন্ট চলাচলের পথ, অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্স কি অবস্থায় আছে? সিরিজ অবস্থায় আছে। তাহলে দেখো টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স একদম লাস্ট যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 6 যোগ 6 অর্থাৎ 12 ওহম। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে হিসাব করে আমরা একটা রেজিস্ট্যান্স পেলাম, সেটা হচ্ছে আমাদের, এটা ছিল কি আমাদের টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমি বলেছি যে এই সার্কিটের প্রথম ক্যালকুলেশন করতে হবে টোটাল রেজিস্ট্যান্স, এবং এখানে সোর্সে যে ভোল্টেজ উল্লেখ করা থাকে সেটা ওই সার্কিটের টোটাল ভোল্টেজ। তাহলে আমরা এবার যদি কারেন্ট ক্যালকুলেশন করতে চাই, দেখো এখানে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাহলে কারেন্টটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা যদি কারেন্টের মান বের করতে চাই তাহলে আমরা এবার ফর্মুলা ইউজ করে দিতে পারি, সেটা হচ্ছে I = V/R। যেহেতু আমরা টোটাল রেজিস্ট্যান্স বের করছি সেজন্য আমরা RT ইউজ করব। তাহলে কি হবে দেখো, ভোল্টেজের মান কত দেয়া আছে আমাদের? 8 ভোল্টেজ, এবং রেজিস্ট্যান্সের মান আমরা এতক্ষণ কষ্ট করে হিসাব করে কি পেলাম? 12 ওহম। তাহলে এইখানে যদি আমরা এটাকে সলভ করি তাহলে এটার মান আসবে 0.67। তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখো, 0.67। আমরা কি হিসাব করতেছি? কারেন্ট, অর্থাৎ একক হবে অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট আমরা পেলাম 0.67 অ্যাম্পিয়ার। এটা ছিল আমাদের প্রধান উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য। এর পরবর্তীতে আমরা কি করব দেখো, আমাদেরকে বলা ছিল 6 ওহমের আড়াআড়িতে পটেনশিয়াল ডিফারেন্স বা পটেনশিয়াল পার্থক্য বা যেটাকে ভোল্টেজ বলা হয়, সেই ভোল্টেজ নির্ণয় করো। তাহলে দেখো এই সার্কিটের 6 ওহম কিন্তু নেই। এখন কি করতে হবে? এই পুরো সার্কিটটাকে চিন্তা করতে হবে। তাহলে দেখো পুরো সার্কিটের লাস্ট যে অংশটা ছিল সেটা ছিল এরকম, দুটো রেজিস্ট্যান্স ছিল। এটা আমরা হিসাব করে পেয়েছি 6 এবং এটা দেয়া ছিল 6, এবং আমাদেরকে এই জায়গার ভোল্টেজ নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আমরা এই জায়গার ভোল্টেজ মানে কি? এই জায়গার ভোল্টেজ মানে হচ্ছে যে আমরা যদি V6 ওহম অর্থাৎ 6 ওহমের ভোল্টেজ বের করি, সেটা হচ্ছে I × R। তাহলে আর কোথাকার আর? এখানকার আর, অর্থাৎ এখানে হচ্ছে 6 ওহমের রেজিস্ট্যান্স অর্থাৎ 6 ওহম, এবং ওই 6 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে আমরা দেখলাম যে এই যে এখানে যে কারেন্টটা প্রবাহ হচ্ছে এটাই হচ্ছে আমাদের টোটাল কারেন্ট অর্থাৎ মোট কারেন্ট। তাহলে আমরা বলতে পারি যে মোট কারেন্টটাই 6 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু আমরা মোট কারেন্টের মান পাইছি 0.67 ইনটু আর এর মান হচ্ছে আমাদের কত? 6। তাহলে 6 ওহমের ভোল্টেজ আমরা যদি গুণ করি তাহলে এর মান আসতেছে 4 ভোল্টেজ।
অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমাদের কাঙ্ক্ষিত চাওয়া ছিল যে 6 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করো। আমরা 6 ওহমের আড়াআড়ির ভোল্টেজ পেয়ে গেছি 4 ভোল্টেজ। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো, এরকম আরো অনেক কয়েকটা অঙ্ক আছে, একটা ভালোভাবে বুঝতে পারলেই মোটামুটি সব কয়টা অঙ্ক করতে পারা যায়। তাহলে মোটামুটি আমাদের আরো 15 মিনিটের মতো সময় আছে। আমরা আরেকটা অঙ্ক যদি সমাধান করি, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা অনেক সময় পরীক্ষা আসে, আমরা একটু দেখব। এটা হচ্ছে আমাদের ওই অঙ্কের সার্কিট, যেটা হচ্ছে উদাহরণ 16 নাম্বার। এখানে বলা হয়েছে যে 14 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজ নির্ণয় করো। এই যে 14 ওহম রেজিস্ট্যান্স দেয়া আছে, এই 14 ওহমের কারেন্ট এবং ভোল্টেজ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা দেখেছি কি যে যদি কোনো রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে হয় তাহলে ওই জায়গার কারেন্ট বের করতে হবে, অথবা যদি ওই জায়গার কারেন্ট বের করতে হয় ওই জায়গার ভোল্টেজ জানা থাকতে হবে। তাহলে দেখো আমরা এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্সের মান জানি, কারেন্ট এবং ভোল্টেজ একটাও জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই জায়গার কারেন্ট অথবা ভোল্টেজ নির্ণয় করা। তাহলে আমরা প্রথম কি করব, এই টোটাল সার্কিটটাকে সমাধান করে সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স অলরেডি আমরা বের করা শিখে গেছি। সেটা ছিল কি যে যেদিকে সোর্স থাকবে, যদিও বা এখানে কোনো সোর্স নাই, এখানে ভোল্টেজ একটা উল্লেখ করা আছে, যেহেতু এদিকে ভোল্টেজ উল্লেখ করা আছে আমরা তার অপোজিট সাইড থেকে হিসাব করে আসব, দেখতে হবে লাস্ট দুইটা রেজিস্ট্যান্স কি অবস্থায় আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 ওহম এবং 15 ওহম। পুরো সার্কিটটাকে আমরা যদি না চিন্তা করে শুধু ওই দুইটা রেজিস্ট্যান্স চিন্তা করি, তাহলে দেখো এই দুটো রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশন অবস্থায় আছে। তাহলে আমরা 10 এবং 15 এই দুটো রেজিস্ট্যান্স যদি তোমরা প্যারালালে হিসাব করো, প্যারালালের হিসাবের নিয়ম হচ্ছে কি যে দুইটা রেজিস্ট্যান্স থাকলে উপরে গুণ হয় এবং নিচে যোগ হয়। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে কত আসবে দেখো, 150 ভাগ 25, অর্থাৎ এর মান আসবে 6 ওহম। অর্থাৎ আমরা এই সার্কিটের লাস্ট দুইটা রেজিস্ট্যান্সকে যদি হিসাব করি, তাহলে আমি আরেকটা সার্কিট অঙ্কন করতেছি। এটা 3 ওহম এবং দুইটাকে হিসাব করে আমরা কত পেয়েছি, 6 ওহম। অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্সকে প্যারালাল হিসাব করার পরে আমরা মান পেলাম 6 ওহম। এরপরে কি দেখো, এরপরে লাস্ট যে দুটো রেজিস্ট্যান্স এই দুটো কি অবস্থায় আছে, এই যে এখানে সিরিজ অবস্থায় আছে, অর্থাৎ একটা পদ। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দেই, অর্থাৎ 14 যোগ 6 এর মান আসবে হচ্ছে 20 ওহম। তাহলে আমরা বলতে পারি যে এর পরবর্তী যে সার্কিটটা সেটা হবে এই দুটোর যোগফল করে একটা রেজিস্ট্যান্স। তাহলে এটার মান হচ্ছে আমাদের 20 ওহম। এর পরবর্তীতে এই যে 20 ওহম এবং 30 ওহম এই দুটো কি অবস্থায় আছে দেখো, এই দুটো তোমরাই বলে দিতে পারবে, এটা হচ্ছে প্যারালাল অবস্থায় আছে। তাহলে এই দুটোকে হিসাব করতে হবে প্যারালাল কানেকশনের। প্যারালালের নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে যোগ। তাহলে এটাকে হিসাব করে দেখো কত আসে, 600 ভাগ 50, এর মান আসে হচ্ছে 12 ওহম। তাহলে আমরা এই দুটো রেজিস্ট্যান্সকে যদি একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করি তাহলে তার মান হচ্ছে 12 ওহম। এরপরে এই দুটো রেজিস্ট্যান্স এখন কি হয়ে গেছে দেখো,
সিরিজ অবস্থা, তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স যদি একটা হিসাব করি তাহলে কি হবে 3 যোগ 12 অর্থাৎ 15 ওহম। অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্স মিলে একটা মাত্র রেজিস্ট্যান্স হবে যেটার মান হবে 15 ওহম। অর্থাৎ এটাই হচ্ছে এই সার্কিটের টোটাল সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে আমাদের কাজ ছিল কি, আমাদেরকে বলা হয়েছে 14 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং 14 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ। তাহলে দেখো আমরা মোট কারেন্ট যদি বের করি, এই সার্কিটের যদি মোট কারেন্টটা বের করি তাহলে মোট কারেন্টের মান হবে কত? আমরা একটু আগে দেখলাম যে I = V/R। তাহলে এখানে V এর মান কত? 150 ভোল্টেজ এবং R এর মান অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্সের মান হচ্ছে 15 ওহম। অর্থাৎ আমরা পেয়ে গেলাম কারেন্টের মান 10 অ্যাম্পিয়ার। তাহলে এই যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা বের করলাম সেটা কোন জায়গার কারেন্ট? দেখো এই যে সার্কিটের এটা হচ্ছে সোর্স, এই জায়গার কারেন্ট হচ্ছে আমাদের 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই পথ দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পথ দিয়ে কতটুকু হচ্ছে, অর্থাৎ 14 ওহমের মধ্য দিয়ে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই 14 ওহমের মধ্যকার ভোল্টেজ ড্রপ বের করতে হবে এবং যেটা বের করতে হলে প্রথমে আমাদের এই জায়গার ভোল্টেজটা জানা থাকতে হবে। অর্থাৎ এই 30 ওহমের মধ্যকার ভোল্টেজ আমাদেরকে জানতে হবে। এই ভোল্টেজটা যদি আমরা জানতে পারি তাহলে দেখো এদিকে এই দুটো রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্স করে দিলে ওখানকার ভোল্টেজও আমরা জানতে পারবো। আমি যদি আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি যে এই 30 ওহমের ভোল্টেজ ড্রপ আমরা কিভাবে বের করব সেটা দেখো। আমরা ধরো এইদিকে 30 ওহমের এদিকে আর কিচ্ছু নাই, সাপোজ মনে করলাম, তাহলে এই যে 50 ভোল্টেজ তাহলে কি রকম হচ্ছে দেখো, এরকম। অর্থাৎ এটা হচ্ছে 3 ওহম এবং এটা হচ্ছে 30 ওহম। আর এখানে ভোল্টেজ হচ্ছে আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 150 ভোল্টেজ। তো আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে দেখেছিলাম যে টোটাল ভোল্টেজটা ওই সিরিজ সার্কিটের ভোল্টেজ ড্রপের যোগফলের সমান। অর্থাৎ এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে এই V1 প্লাস V2 মিলে হবে আমাদের 150 ভোল্টেজ। তাহলে আমাদের উদ্দেশ্য কি V2 বের করা। তাহলে আমি V2 কি পাবো? 150 মাইনাস V1। তাহলে দেখো আমরা যদি বলি যে 30 ওহমের V2 ইকুয়াল টু 150 মাইনাস V1, অর্থাৎ V1 মানে হচ্ছে এই জায়গার ভোল্টেজ। তাহলে ওই জায়গার ভোল্টেজ কি হবে? ওই জায়গার কারেন্ট এবং ওই জায়গার রেজিস্ট্যান্সের গুণফল, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার ইনটু 3 ওহম। অর্থাৎ আমরা V ইকুয়াল টু কি জানি? V ইকুয়াল টু IR। I এর মান হচ্ছে আমাদের 10 এবং R এর মান হচ্ছে আমাদের 3। ওই জায়গার ভোল্টেজ হচ্ছে আমাদের 10 ইনটু 3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 150 মাইনাস 30 অর্থাৎ 120 ভোল্টেজ। অর্থাৎ আমরা এই যে 30 ওহমের আড়াআড়িতে এইখানে ভোল্টেজটা পাচ্ছি কত? 120 ভোল্টেজ। তোমরা যারা বুঝতে পারতেছো তারা তো ভালো, যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো যে এখানে আমরা বুঝতে পারতেছি না। তাহলে আমরা প্রথম কাজ হলো যে এই জায়গার ভোল্টেজ ড্রপ বের করলাম এবং এই জায়গার কারেন্ট বের করব। কেন? দেখো এখানে দুইটা পথ তৈরি হয়েছে। এই পথের কারেন্ট আমার জানা আছে। যদি আমি এই পথের কারেন্ট বের করতে পারি তাহলে এখান থেকে বিয়োগ দিয়ে, অর্থাৎ 10 ওহম থেকে এই মানটা বিয়োগ দিয়ে আমরা এই পথের কারেন্ট বের করে ফেলতে পারবো। এই জন্যই আমাদের প্রথমে এই 30 ওহম পথের কারেন্ট বের করতে হবে। তাহলে 30 ওহম পথের কারেন্ট বের করতে হলে প্রথমে আমরা কি করলাম? ওই পথের ভোল্টেজ নির্ণয় করলাম, অর্থাৎ এই জায়গা ভোল্টেজ নির্ণয় করলাম। আমরা জানি যে I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। তাহলে ওই জায়গার ভোল্টেজ এবং ওই জায়গার
রেজিস্ট্যান্স। তাহলে দেখো তোমরা একটু সিকোয়েন্সিয়ালি খাতায় তুলবা। এরপরে আমরা 30 ওহমের ভোল্টেজ ড্রপ বের করার পরের স্টেপ হচ্ছে যে 30 ওহমের মধ্য দিয়ে I = V/R। V এর মান হচ্ছে আমাদের 120 ভোল্টেজ আমরা বের করলাম 30 ওহমের মধ্যে, এবং ওখানকার রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 30 ওহম। তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ দেখো এই পথের কারেন্ট আমরা পাচ্ছি হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এর পরের কাজ হচ্ছে আমাদের কি, এই 14 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে এই পথ থেকে এই পথের কারেন্ট বিয়োগ দিলে আমরা 14 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা পেয়ে যাব। এর পরের স্টেপ হচ্ছে এখান থেকে এখানে আসবা 14 ওহম কত 10 অ্যাম্পিয়ার বিয়োগ 4 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা পেলাম 6 অ্যাম্পিয়ার। তাহলে এই 14 ওহমের মধ্য দিয়ে কারেন্টের মান পেলাম হচ্ছে 6 অ্যাম্পিয়ার। এবার আমাদের কাজ দেখো, উত্তর একটা পেয়ে গেছি। আমাদেরকে বলা হয়েছিল 14 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজ নির্ণয় করো। তাহলে আমরা ভোল্টেজ অনায়াসে বের করতে পারবো, কেননা ওই পথের কারেন্ট এবং ওই পয়েন্টের রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারি এর পরের স্টেপ হচ্ছে I × R, অর্থাৎ I হচ্ছে 6, R এর মান হচ্ছে 14, অর্থাৎ 6 দিয়ে 14 কে যদি গুণ দাও তাহলে আসতেছে 4 × 6 = 24 আর 6 × 1 = 6, তাহলে 84 ভোল্টেজ। অর্থাৎ আমরা এই 14 ওহমের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপটা পেলাম 84 ভোল্টেজ, এটা একটা উত্তর, এবং 14 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পেয়েছি 6 অ্যাম্পিয়ার, এটা একটা উত্তর। এটাই ছিল আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত জিনিস। ঠিক আছে, তাহলে আজকের তোমাদের বেসিক ইলেকট্রিসিটির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা আরো কয়েকটা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে সমাধান করব এই মিশ্র সার্কিট নিয়ে। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।